আমাদের কাছে কথা হচ্ছে, আমরা যেহেতু আমাদের অডিয়েন্সদের নিয়ে কাজ করি, আপনার সাথে কি আমার পূর্বে কোনো পরিচিত আছে আপনার সাথে? হ্যাঁ আছে। আছে? মেলা অফার আছে, এইটাও পাচ্ছেন এক ডোজ, এই তার সাথে পাবেন এটা বাম্পার ডোজ। কি রে, তুই আমার পিছন খুঁজে পাইছিস? দর্শক বন্ধুরা দেখতেছেন, আমাদের অনেক অডিয়েন্স আছেন যারা খামারের জন্য পাঠা ছাগল নিতে চাই। দর্শক, আপনারা হাটে আসবেন কিন্তু খাবার খাবেন না, অর্থাৎ সারাদিন হাটে থাকবেন। দূর দূরান্ত থেকে যদি হাটে আসেন তো খাবার না খাইলে কি হয়? তো কম খরচে কোন জায়গা থেকে খাবার খাবেন, এই ঝিগরগাছা হাটে এসে সেটাই কিন্তু আজকে দেখাবো। তো আসেন সরাসরি হোটেলের ভেতরে যাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার বৃহত্তম ছাগলের হাট ঝিগরগাছা ছাগলের হাটে। এই হাট প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে বসে, এবং এটা যেহেতু যশোরের বৃহত্তম একটি ছাগলের হাট সেটা তো আপনারা অনেকেই জানেন। তো যারা পছন্দ করেন এই হাটের ভিডিও, আজকের পুরো ভিডিও জুড়ে থাকবেন। প্রিয় দর্শক, ঝিগরগাছা ছাগলের হাটে আসি এবং ছাগলের দাম দর জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, জমজমাট বাজার পরিস্থিতি আজকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বর্তমানে বাজারের কি দশা। আসেন আমরা সরাসরি দেখি ছাগলের হাটের এখন কি অবস্থা, এটাই দেখাবো আপনাদেরকে। অনেক ভাইরা আছেন যারা বেকার যুবক, নাকি ভাইয়া? বেকার যুবকদের জন্য এই ছাগলগুলো বেস্ট। জি ভাই, এইগুলোই বেস্ট। আপনাদের হাটে আরো এই সুজায় আরো দুইজন ভাই দাঁড়াইতো, একজন হচ্ছে শুকুর আলী ভাই আর একজন ভাই। এই আমি আরেকজন। আপনারা একই সাথে নাকি? একই সাথে, একই সাথে। আমাদের গাড়ি আছে, ছাগলের গুলো সব আমাদের, সব আপনাদের ছাগল? জি ভাই। আচ্ছা, এই যে ছোট ছোট ছাগল নিয়ে আসি, ছোট ছোট বাচ্চাগুলো, জি ভাই। এই বাচ্চাগুলোর দাম কি রকম, রেট কি দেখি যদি বলতেন। ওই বাচ্চাটা ছোটটা কত? এই বাচ্চাটার দাম মনে করেন যে এখানে চাই 7, 7.5। কিন্তু আপনার মনে করেন যে দূর দূরান্ত থেকে আসে, ওনারা মনে করেন যে প্রতারিত হবে না, সেই জন্য আমরা দেখে শুনে মাল কিনে দিই। 6,000 টাকা হলে হবে ভাই। 6,000 টাকায় হবে? এটা কি খাসি নাকি? খাসি বাচ্চা ভাই, খাসি বাচ্চা। আর এটা? আর এটা মনে করেন যে আপনার আমরা এখানে চাই মনে করেন যে 6,000, 6,500, মনে করেন যে 4,000 টাকা হলে পিস টাকা যাবে। কারণ পার পিস 4,000। জি ভাই, কারণ যেহেতু এই যাতে নিয়ে একটা মাল খরচ করে ওই জায়গায় মানুষ কেয়ারিং করে একটা খারাপ মধ্যে বুঝলো। ওদের দাম পাচ্ছি 13,500 বললাম, ছোট করে চাইছি বাবা। তুমি মহিলা মানুষ বলে ছোট করে চাইছি। আমার বোন, সেই জন্যই তো বাবা। পুরুষ মানুষ হলে না তোমার সাথে ইয়ার কি করতে পারবো, মা বয়সী লোক, ওই লোকের সাথে ফাঁকা কথা বলবো? বলো। কত বলছে? ও কিনবে 7,000-এর মধ্যে, ও ছেলেবিলির মতো ওরম বাচ্চা আমাদের কাছে নেই বাবা। 7,000 বলে দুইটা, তা তো আর হচ্ছে না। তো ভাইয়া, জি ভাই, আমাদের কাছে কথা হচ্ছে, আমরা যেহেতু আমাদের অডিয়েন্সদের নিয়ে কাজ করি, আপনার সাথে কি আমার পূর্বে কোনো পরিচিত আছে আপনার সাথে? হ্যাঁ আছে। আছে? বলবেন নেই, ঠিক আছে। শোনেন, এই জায়গায় আপনি বলবেন নেই, কেন বলবেন? আর আসলেই তো নেই, আপনারা তো আমি চিনিও না, তখন আপনি ওইভাবে আপনার সত্যিটাই বলেন, আমরা সত্যিটাই উপস্থাপন করি, তাহলে দেখা যাচ্ছে যে ভালো একটা লাইন করা যাবে। যে আমাদের অডিয়েন্সকে দেখাচ্ছি, এখানে তো আপনি যেই দামে মানুষের কাছে চান ওই দামই চাচ্ছেন। সেই দামই চাচ্ছি ভাই। আচ্ছা, এমন তো যে হয় বেশি চাচ্ছেন না, কম চাচ্ছেন না ভাই। তো আপনারা যা বলছেন তাই মনে করেন যে আমরা যেটা বিক্রি করব সেটাই আপনাদের কাছে বলছি। আপনি চাচ্ছেন, কিন্তু কি হয়তো আমাদের কাছে কিছু কমায় চাচ্ছেন, কিছু কমায় চাচ্ছি তো। আর মোবাইলে আর হচ্ছে বাস্তবে এটা কিন্তু কোনোদিন এক হয় না, কোনোদিন এক হয় না। কারণ আমরা এই জায়গায় আসতে হবে, এসে দেখতে হবে, মাল কিনতে হবে, সরাসরি দেখে নিয়ে আসে, সরাসরি দেখতে হবে, সব দেখে মনে করেন যে হাটের পরিস্থিতি বুঝে মাল কিনে দেবো, আপনারা নিয়ে চলে যাবেন। এবং প্রত্যেকদিন তো হাটের অবস্থা একরকম থাকে না ভাই, কোন রকম এক সময় দেখা যাচ্ছে, এমনও সময় আছে ছাগল এই 4,000 টাকা যেই ছাগলের কথা বললাম, এই ছাগল 5,000 টাকা আমরা কিনতে পারি না ভাই। এমনও বাজার আছে। তো এখন বাজার একটু কম, এই কারণে দিতে পারতেছেন। আচ্ছা, আপনারে ধরেন যে আমাদের এরকম ছোট ছোট ছাগল আমাদের প্রয়োজন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা তো আমার খুঁজতে হবে। জি ভাই, কিভাবে পাবো? এখন মনে করেন যে আপনি ঝিগরগাছা হাটে আসলে পাবেন। প্রিয় দর্শক দেখতেছেন, আমাদের ভাই কিন্তু সব হাটেই থাকে। কয়েকবার ভিডিও করেছি না ভাই? জি ভাই, করেছেন। আচ্ছা, আজকে তো নিয়ে আসছেন একেবারে বুঝাই ছাগল নিয়ে আসছিলাম ভাই। এর একটা কারণ আছে, নিয়ে আসছিলাম আজকে ঝিগরগাছা হাটে হচ্ছে যেহেতু বড় হাট, যশোরের বৃহত্তম হাট, বেশি ছাগলই তো আনতে হয়। এইটাই আমাদের এই যশোর জেলার ভিতরে, কিন্তু যশোর জেলা না, খুলনা বিভাগের ভিতরে এটা হচ্ছে বড় হাট, সবচেয়ে বড় হাট। হ্যাঁ, এই ঝিগরগাছা ছাগলের। হ্যাঁ, ঝিগরগাছা। আচ্ছা, এই হাটে আসলে সব ধরনের ছাগল সব পাওয়া যায়? ধরনের, ইনশাল্লাহ সব ধরনের, ছোট থেকে বড় দিয়ে সব রকম পাবে। কম দামে পাবো না বেশি দামে পাবো? এখন বর্তমান বাজার একটু বেশি ভাই। একটু বেশি না ভাই? আচ্ছা, আপনি যে আজকে নিয়ে আসছিলেন বললেন 22টা, 22টা। বিক্রি হয়েছে কয়টা ভাই? এখন ছাগল আছে আর 9টা আছে। 9টা ছাগল আছে আর 13টা সব বিক্রি করে দিয়েছেন। 13টা বিক্রি হয়ে গেছে। তো অল্প কিছু কি লাভ আসছে আপনার? হ্যাঁ, মোটামুটি আসছে। মোটামুটি লাভ না আসতে তো আর আপনি বিক্রি করতে অবশ্যই। পারবেন না। আপনি তো সব হাটেই থাকেন, মানে আপনি একজন ছাগলের ব্যাপারী বলা যায়। হ্যাঁ, আমি এই হাটে আছি, চৌগাছায় আছি, 7 মাইল আছি। সব হাটে গেলে আপনার কাছ থেকে আমরা অবশ্যই পাওয়া রিজনেবল যাবে, প্রাইসে ছাগল পাবো। অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, আজকে দুই একটা ছাগলের দাম একটু আমাদেরকে একটু বলে দিন তো ভাইয়া, দেখি। এই ছাগলটার দাম চাচ্ছি আচ্ছা, 17,500। 17,500 টাকা। দর্শক দেখেন, এটা কি খাসি নাকি ভাইয়া? খাসি খাসি খাসি। ওজন কতটুকু
কতটুকু আছে এর ওজন আছে ভাই 17 কেজি আছে ভাই 16,500 টাকা হলে দিয়ে দেব 16,500 হলে দেবেন? এটাও মিছো কথা। আচ্ছা। এর নিট ওজন আছে 15.5 কেজি। আচ্ছা আচ্ছা 16,500 টাকা হলে বিক্রি করা যাবে ভাই, কারণ বর্তমান খাসির দাম বেশি। হ্যাঁ, এখন গোশের দাম তো 1100 করে হ্যাঁ। চলতেছে, যেমনটা জানি আমরা। তো দেখলেন দর্শক, এই দেখেন এটা পাবেন আপনারা 16,500 টাকা এই যে 500 টাকা ভাইয়ের কাছ থেকে। যাবে ভাই। আচ্ছা, নেন এরকম এই পাশের এই যে কালো এটা কত হলে এই হবে? যে এটার দাম চাচ্ছে 21,000। 21,000 টাকা। দর্শক এই দেখেন আরেকটা, 19,500 টাকা হলে দিয়ে দেবো ভাই। এটার ওজন কত ভাইয়া? এই জোড়া আছে কাকা, এই জোড়া দেখাচ্ছি ভাই। এইটা কি এটা? এটা খাসি। আমি জোড়া এই জোড়া ভাইয়ের কাছে সব খাসি। আমাকে একটা শাড়ি দিছা কেন তোমার আরে দেখতে সমস্যা কি? আমরা তোমার হাতে দেখো দিছি নিয়ে চলে গেছেন? হাতে দেখো দিয়ে দিনই কিন্তু আপনি। না না আমাকে রুটে বলে দেখো তো ঠিক আছে ভাই, তো এইভাবেই তো ছাগল প্রতিনিয়ত বেচা কেনা হয়, এবং ছাগল বিক্রি করতে গিয়ে আপনি হিমশিম খাচ্ছেন একরকম, আমরা দেখতেছি। হেমশেম কি ভাই, ছাগল তো অনেক ভাই, আর আনছে তো মেলা আর ভাই। মেলাগুলো নিয়ে আসছেন তো, তারপরে আমার চাচা আছে, চাচা আবার গেছে নামাজে, এই কারণে। আমরা দুজন আছি একসাথে। তো আরেকজন থাকলে একটু সুবিধা হতো। তো আমরা দুই একটা ছাগলের দাম দেখলাম, এবং এই হাট ছাগল ক্রয় বিক্রয়ের জন্য উপযোগী নাকি? উপযুক্ত ভাই, আর আসবেন আইসে ভাই, যার মাধ্যমে আসেন ভাই, আইসে কোনো কেউ দালালের মাধ্যমে করবেন না ভাই। ঠিক আছে। প্রচুর দালাল আছে ভাই। আইসে আমার দিকে নেন না, আরেকজনের একটু যোগাযোগ করবেন যে ভাই আমি মাল নিচ্ছি ভাই, এই মালটা নিলে কিরকম হবে। ভাই আমি মনে করি কি সবচেয়ে ভালো হয় কি আমি নিজে বুঝে যদি নিতে পারি সবচেয়ে ওটাই বেস্ট হয় better, ওইটা, ওটাই ঠিক আছে? better কারণ হয়। কিন্তু ভাই আমি কারো কথায় মাল নেবেন না। হ্যাঁ, আপনি এই যে পাশে একজন আসলো, এসে আমারে বললো যে মানে জোড়া দাম কত? কি রে, তুই আমার পিছন খুঁজে পাইছিস? কত বলে ভাই? ওনারা 300 দাম বলছে। তাতে তো আর হচ্ছে না। এটার দাম চাচ্ছি 21,000। কত দেবেন বলতে পারেন? 12 আর যদি 17 কেউ দিয়ে দেয় তাহলে হচ্ছে অন্য দিন আরো 5 জায়গায় আছে, দেখেন সমস্যা নেই ভাই। ভাই মাল আছে পাশে, ভাই মাল হিসাব করতে হবে যে 1 কেজি গোশত এখন বর্তমান চলছে 1100 টাকা, এর হিসাব করতে হবে মাল আছে কত বলেন, আপনি বলেন। 19,500 টাকা দেন। আমরা কিন্তু সরাসরি হাটের পরিবেশ এরকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এভাবেই তো সরাসরি বিক্রি হ্যাঁ, হয়, এভাবেই বিক্রি এবং এভাবেই বেচা কিনা করা আমি মনে করি ভালো। হ্যাঁ, ভাই। নিজে এসে নিজে বুঝে নেওয়াই বেস্ট। ঠিক আছে তো ভাইয়া, এর মধ্যে কোনো দালাল নেই। আরো কথা আছে ভাইয়া, আমরা যদি একজন মানুষের সাহায্য নিই সেক্ষেত্রে কিন্তু বাস দেবে আমাদের, এরকম হয়। অবশ্যই, এই কারণে তো বললাম যে কোনো দালালের মাধ্যমে এসে পারবেন না। তো ঠিক আছে ভাই, আপনি আমাদের ভিডিও দেখে আসেন ভাই, আমাদের ভালো লাগে যখন ভাই দেখছি আমাদের সাথে যোগাযোগ না করে দালাল দিয়ে মাল কিনতে, তখন আমাদের খারাপ লাগে যে আমাদের দেখে আসছে আইসা হচ্ছে প্রতারিত হচ্ছে, দালাল কাছে এসে পড়েছে। ঠিক আছে ভাই, আপনি সাবধান করে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। এটা কি জাতের পাঠা ভাই? এটা ভাই হরিয়ানা। হরিয়ানা পাঠা। আচ্ছা, এর ওজন কিরকম? এগুলো কি ওজনে বিক্রি হয় না দাঁতে বিক্রি হয় ভাই? এগুলোই আস্ত বিক্রি হবে। আস্ত। এই আপনার এই জিনিসটার এখন দাম কত? 75,000 টাকা। 75,000 টাকা। এর কি এখন বয়স আছে ভাই? আছে আছে। আচ্ছা, কয় দাঁত হয়েছে ওর? 4 দাঁত। 4 দাঁতের একটা পাঠা, 75,000। 75,000 টাকা। আজকের বাজারে উঠতেছে কত? 55। এবং আপনি বলতেছেন হয়তো বিক্রিও হয়ে যেতে পারে এই হাটে, 60 হলে বেশি দেবো। মানে 55-60-এর একটা ইসে বেঁধে আছে। তো এই ধরনের দামে এরকম হরিয়ানা পাঠা পাবো আমরা। আচ্ছা, খামার উপযোগী তো এগুলো, খামারের জন্যই নেয় অনেকে। তো ঠিক আছে ভাই, আপনার ছাগলটা ভালো দামে বিক্রি করেন, এবং আপনি তো প্রথম থেকেই দেখতেছি এই ছাগলটা নিয়ে আসছেন, এবং এখন যেহেতু জমজমাট বাজার পরিস্থিতি, এখনই বেঁচে দিতে হবে দিলে। হ্যাঁ এখনই দেবো। আর ঝিগরগাছা হাট যেহেতু সব ধরনের ছাগল কেনার জন্য বেস্ট, তো এই হাটটা নাকি? ঝিগরগাছা হাট সব থেকে ভালো হাট। না ভাই ঠিক আছে দিতে পারবো না, দাম বিক্রি বলছে করেন না। না, দোয়া রইল আপনার জন্য। তো দর্শক আসেন, আপনাদেরকে আরেকটু যদি আমরা দেখাই, তো সারাদিন দেখলেন অনেক বেশি ক্রাউড এবং অনেক বেশি ছাগল আজকে এই বাজারে উঠেছে, এবং সেটাও কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরলাম। প্রিয় দর্শক, ঝিগরগাছা ছাগলের হাটে আছি, এবং ছাগলের দাম তো জানালাম কিন্তু এতক্ষণ পর্যন্ত। বড় ভাই, ছাগলের হাটে মশলা বিক্রি করতেছেন? জি ভাইয়া। আচ্ছা, মানে লোকে ছাগল কিনবে এখান থেকে, ভালো ভালো খাসি কিনে আপনার কাছ থেকে মশলা কিনে নিয়ে গিয়ে রান্না করে খাবে? জি জি। আচ্ছা। আমাদের ঘরে মশলা নিয়ে এই যে হলো ব্যাপারীরা ছাগল বেচবে, আচ্ছা আচ্ছা। বেচে আমার কাছে এসে মশলা নিয়ে যায়। ও, মশলা নিয়ে আর কি এই মশলা দিয়ে খাবে? এই মশলা দিয়ে খাবো। ছাগল খাওয়ার জন্য মশলা নাকি? ছাগল খাবে, সবকে খাওয়াবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখলেন একই হাটে সবকিছু পাওয়া যাচ্ছে, ছাগলে পাওয়া যাচ্ছে, গোশও পাওয়া যাচ্ছে, মশলাও পাওয়া যাচ্ছে নাকি? সবে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে মশলাগুলো আপনি এই আর একটাই দিচ্ছেন কেন ভাই? এনে দিচ্ছি ভাই, আমাদের ঘরে হলো বর্ডারের রেটে দিচ্ছি, আমরা হলো সীমান্ত লাভ করি। আচ্ছা আচ্ছা। এই যে ছোট ছোট যে ব্যাগ, হ্যাঁ, এইগুলো কত করে নাকি? বললে একটা নিলে হলো 30 টাকা, দুটো নিলে 50। আর ওই যে বড় করে দিচ্ছেন ওইগুলো? এই 100 টাকার ডোজ। 100 টাকার ডোজ দিচ্ছেন? তো দেখেন ভাই কিন্তু 100 টাকার ডোজ পুরাই দিচ্ছে। মেলা অফার আছে, এইটাও পাচ্ছেন 1 ডোজ, এই তার সাথে পাবেন এটা বাম্পার ডোজ,
এটা পাচ্ছেন রোজ রোজ, আচ্ছা আচ্ছা এটা পাচ্ছেন একটা বাঙালি মফার, একটা গ্রামীণ বোনাস। দেখেন ভাইয়ের তার কথার সাথে আছে- স্টাইল দেখেন। আরও আছে একটা রবির সার আছে, এইটা রবির সার। এই একটা পাচ্ছেন টপ টাইম, বাহ এই যে আরও একটা পাচ্ছেন ভাই, এগুলো মুখস্থ রাখেন কি করে আপনি ভাই? ভাই এটা আমাদের ঘরে এটা মুখস্থই হয় ভাই, হয়ে যায় না ভাই? হ্যাঁ আচ্ছা, তো আপনি 100 টাকার 100 টাকা। টোটকা দিচ্ছেন নাকি? হ্যাঁ, জাদুকারি এগুলো টোটকা সব পাবেন 100 গোশের টাকায়। স্বাদ বৃদ্ধি করবে। গোছের আচ্ছা। গোছের মশলা বড় ভাই। আচ্ছা, ব্যবসা কি হচ্ছে ভাই এখানে? হ্যাঁ ভালো হচ্ছে। হচ্ছে ভাই। তো ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল ভাইয়া, ব্যবসা আল্লাহ আচ্ছা তাআলা ভাই। বরকত দিক। আচ্ছা ঠিক আছে। ছাগল কেনা শেষ। ছাগল কেনার পরে আপনারা ওইখানে কিন্তু মশলাও দেখালাম। তো ছাগল ক্রয়ের পর আপনারা অনেকে দেখা যায় কি যে দুপুরে আসেন এবং দূর দূরান্ত থেকে আসেন, তারা কিন্তু এই ঝিগরগাছা হাটে আসলে কিন্তু তাদের খাবারের যে ব্যবস্থা ওইটাও কিন্তু আছে। এই যে সামনে দেখতেছেন হোটেল, এই হোটেল থেকে আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের দুপুরের খাবারটা হয়তো কম প্রাইসে সেরে নিতে পারবেন, আশা করা যায়। বাইরে বেশি কথা না বাড়ায় আমরা হোটেলের ভেতরে যাই, যে কথা বলি। এখানে কিন্তু আমরা যেমনটা বলতেছি যে একটা ছোটোখাটো হোটেল, এখানে রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়। ভাইরা ক্যাশে আছে নাকি বড় ভাই? ঝিগরগাছা হাটে আসলে আপনাদের এই যে হোটেলটা, আপনাদের কি একটাই শাখা নাকি? তো ভাই আপনি আমাদেরকে অল্প একটু টাইম দেবেন, আপনার মূল্যবান সময় থেকে কিছুটা টাইম দেবেন। আপনাদের হোটেলে আমরা আসছি কেন জানেন? আমাদের অডিয়েন্সরা যদি আসে, এসে আপনার কাছ থেকে কি কম দামে খাবার পাবে না বেশি দামে পাবে? ইনশাআল্লাহ কম দামে কম পাবে। দামে পাবে, রিজনেবল প্রাইসে পাবে অন্যান্য জায়গার থেকে, হ্যাঁ, আশা করা যায়। ইনশাআল্লাহ কম আপনি পাবে। কি কি খাবার আছে আপনার এটা হোটেলে? রুই মাছ আছে, মুরগির গোশত ছিল, আচ্ছা আবার হবে। আচ্ছা আর নদীর মাছ আছে, কচি মাছ, আচ্ছা ডিম ডাউল। আচ্ছা, ওটা নদীর মাছ? হ্যাঁ, ওটা নদীর মাছ। এই মাছের পিস কত করে এটা দিচ্ছেন? 60 টাকা পিস। 60 টাকা দিচ্ছে। আর এগুলা মুরগি ছিল 100 টাকা পিস। 100 টাকা প্লেট। হ্যাঁ। আচ্ছা, আর আর ছোট মাছ হচ্ছে 80 টাকা। আচ্ছা, গরু বা খাসির ব্যবস্থা আছে? গরু আছে, গরু হচ্ছে 150 টাকা সিঙ্গেল 3 পিস। 3 পিস দিচ্ছেন। আর খাসির ব্যবস্থা কি আছে? না, খাসির ব্যবস্থা নাই, আমাদের এখানে খাসি চলে না তেমন। আচ্ছা আচ্ছা, ছাগলের হাটে খাসি নেই, কেমন হয়ে গেল না? চলে না, ঠিক আছে। এটাই আর কি। তো চালাইছি, এক সময় চালাইছি, কিন্তু চলে না এখন। আচ্ছা, তো এই কারণে। হোটেলে আসলে দেখা যাচ্ছে যে আমরা কম হ্যাঁ, দামে ইনশাল্লাহ। দুপুরের খাবারটা সেরে নিতে পারবো আপনাদের হ্যাঁ, কাছে। ইনশাল্লাহ কম আচ্ছা, হবে। তো ঠিক আছে, আপনার হাটের এই হোটেলের লোকেশনটা হচ্ছে একদম বাজারে ঢুকতেই বাম সাইডে যে হ্যাঁ, হোটেলটা আছে ওইটা। এই- নাম কি আপনার হোটেলের? রাব্বি রেস্তোরাঁ। রাব্বি রেস্তোরাঁ। তো কাজ করতেছিলেন, কাজে ব্যস্ত ছিলেন, কাজ হ্যাঁ, করেন, সমস্যা নেই। ইনশাল্লাহ। আমরা দোয়া রইল ব্যবসাটা বরকত দান করুক আল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন ঝিগরগাছা হাটের সম্পূর্ণ প্যাকেজ ভিডিও। আজকে কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিলাম। অর্থাৎ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই হাটে আসেন, কিভাবে ছাগল কিনবেন, কিভাবে আসবেন, অর্থাৎ যশোর বেনাপোল যে মহাসড়ক হয়ে এসেই কিন্তু ঝিগরগাছা বাজার। ঝিগরগাছা বাজারের উপরে যে ব্রিজটা, ব্রিজের পার্শ্ববর্তী স্থানেই কিন্তু এই হাটটা বসে। অর্থাৎ ব্রিজ থেকেই হাটটা দেখা যায়। হাট থেকে ছাগল কিনলেন এবং দুপুরের খাবার খেয়ে আপনারা কিন্তু ছাগলগুলো নিয়ে আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে যেতে পারেন। অর্থাৎ একটা হাটে এসে কিভাবে আপনারা পুরোটা দিন কাটাতে পারবেন তারই কম বেশি ধারণা আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের পুরো ভিডিওটি দেখেছেন, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে একটু নলেজ ভিডিওর সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।